হোটেল রেস্টুরেন্টে ফাস্ট ফুড খেতে কিন্তু আমরা সবাই খুবই ভালোবাসি, বড় থেকে ছোট। তো আজকে আমি যে রেসিপিটা এনেছি সেটা তোমরা বিকেলে স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারো বা স্টার্টার হিসেবে বাড়িতে কোনো লোকজন এলো বানিয়ে দিতে পারো। চিকেন ফিঙ্গার খুব সুন্দর খেতে হয়, খুব সহজে আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা এই চিকেন ফিঙ্গার বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক দেওয়ার অনুরোধ অবশ্যই রইল সবার কাছে, আর যারা নতুন দেখছে তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। তো আজকে রেসিপিটা আমি স্টার্ট করে দিই, চলো। আমি তার জন্য নিয়েছি চিকেনের কিছু সলিড পিস, একদম সমস্ত পুরো বোন একদম ছাড়িয়ে একদম পুরো বোনলেস পিস নিয়েছি। এটা আমার 300 গ্রাম আছে। এটাকে আমি একটু ভালো করে, কিছুই না, আগে ভালো করে পিস করে নেবো, কারণ আমি পুরো হাড় ছাড়িয়েই নিয়ে এসেছি বাজার থেকে। জাস্ট এমনি নর্মাল একটু হালকা ছোট ছোট পিস করে নেব। আচ্ছা, এবার আমি দুটো পেঁয়াজ নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, আমি একদম ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকেও মোটামুটি আমি জাস্ট রাফলি একটা চপড করে নেব। তো চলো এরপর আমি দেখাই আমি কি করব। আচ্ছা, আমি একটা মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এর মধ্যে দিয়ে দেবো চিকেন, পেঁয়াজ যেগুলো আমি কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো একটু রসুনের কোয়া, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা। ধনে পাতা 25 গ্রামের মতো আমি দিলাম। আচ্ছা, এটাকে আমি পুরো ভালো করে গ্রাইন্ড করে নেব। আর গ্রাইন্ড করার সময় কিন্তু একদমই এর মধ্যে জল পড়বে না, একদম পুরো শুকনো। সেটা যতক্ষণ টাইমই লাগুক সেই বুঝেই করতে হবে, কিন্তু গ্রাইন্ড করার সময় কিন্তু জল যেন একদম না পড়ে। তো চলো আগে এটা আমি গ্রাইন্ড করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা দেখো আমার খুব ভালো করে আমি গ্রাইন্ড করে নিয়েছি, একদম পুরো মিহি। তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি। আর একটা বিন্দুও কিন্তু এর মধ্যে আমি জল দিইনি, পুরো শুকনো এটাকে গ্রাইন্ড করেছি। একটু টাইম লাগলেও কিন্তু টাইম নিয়ে একটু শুকনো করে গ্রাইন্ড করবে, কিন্তু জল কিন্তু একদম দেবে না। জল দিলে কিন্তু জিনিসটা বাজে হয়ে যাবে। তো চলো এটাকে আমি আগে একটা বাটিতে ট্রান্সফার করে দিই। আচ্ছা, এর মধ্যে আমি এখন কিছুটা মশলা মেশাবো। মশলার মধ্যে আমি দিয়ে দেব একটু ধনের গুঁড়ো, খুব বেশি দেব না, অল্প পরিমাণেই দেব। আর দিয়ে দেব জিরের গুঁড়ো, দুটোই আমি 1 টিস্পুন দিচ্ছি। দিয়ে দেবো অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আচ্ছা, আর দিয়ে দেব একটু চিজ। চিজ আমি একটা কিউব নিয়ে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। বেশি দেবো না, অল্পই দেবো, একটাই চিজ কিউব দিচ্ছি আমি। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এটাকে হাত দিয়ে আমাকে খুব ভালো করে মেখে নিতে হবে। একদম লাস্টে দিয়ে দেবো একটু অর্ধেকটা লেবু স্কুইজ করে।
আচ্ছা, আর দিয়ে দেবো ঠিক 1 টেবিল স্পুন একটু বেসন। আমি কিন্তু 300 গ্রাম পরিমাণ এর করেই নিলাম বেসনটা, মাংসের পরিমাণ অনুযায়ী। তোমাদের কিন্তু মাংসের পরিমাণ যদি বেশি হয়, মানে জিনিসটা কোয়ান্টিটিটা বেশি হয়, তো বেসনটা কিন্তু আরেকটু বেশি পরিমাণে মেশাবে। তো ঠিক আছে, চলো এবার নেক্সট স্টেপ তোমাদেরকে দেখাই। আচ্ছা, আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার খুব বেশি না, আমি 6-7 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। আর নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এবার এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দেবো জাস্ট একটা ডিম। তো আমাকে এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। একটা ডিম একটু কম হবে, তো আরেকটা ডিম দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর এর মধ্যেও দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো বিস্কুটের গুঁড়োর মধ্যে। দিয়ে দেবো এর মধ্যে একটু চিলি ফ্লেক্স, বিস্কুটের গুঁড়োর মধ্যেও একটু চিলি ফ্লেক্স। তাহলে কি বলতো, জিনিসটা টেস্টি হবে, আর কিছুই না। তো আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে, আর এদিকে বিস্কুটের গুঁড়োটা তো রয়েছে। এটাকে একটু ভালো করে নেড়ে নেব, ওটা লাগিয়ে নেব ভালো করে সব কিছু। এবার চলো আমি শুরু করে দিই বানানো। আমি হাতে নিয়ে নিয়েছি কিছুটা চিকেনের এই পেস্টটা। এটাকে আমি হালকা হাতে এরমভাবে লম্বা, ছোট, মোটা, পাতলা যেটা করবে সেটা তোমরা তোমাদের নিজেদের সাইজ অনুযায়ী করবে। আমি আমার সাইজ মতো করছি। ঠিক আছে, এবার এটাকে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে খুব ভালো করে কোডিং করব। এবার এটাকে চোবাবো এর মধ্যে। একটু হাত দিয়ে করতেই হবে, কিচ্ছু করার নেই। আবার এটাকে বিস্কুটের কোডিং দিয়ে দিতে হবে। তো দেখো, এটা আমার একটা রেডি হয়ে গেল। সেম ভাবে আমি আরো বানিয়ে নেব। আমি আরো কিছুটা চিকেন নিয়ে নিলাম। এটাকে আবার কোডিং করে নেব। নিয়ে আবার এটাকে চুবিয়ে নিয়ে ব্যাটারে খুব হালকা হাতে, খুব ধৈর্য সহকারে এটা করতে হবে। তাড়াহুড়ো করতে গেলে কিন্তু জিনিসটা ভেঙে যাবে, কারণ এখনো অবধি কিন্তু জিনিসটা খুব সফট থাকবে। যতক্ষণ না ভাজবে তো জিনিসটা তো সফট থাকবেই। তো এই দেখো। তো চলো এইভাবে আমি আস্তে আস্তে একে একে তৈরি করে নেব আমার এক একটা চিকেন ফিঙ্গার, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখো, আমাদের কিন্তু সবকটা রেডি হয়ে গেছে। আমার ওই চিকেনটা দিয়ে 12 পিস রেডি হয়ে গেছে চিকেন ফিঙ্গার। তো চলো এবার আমরা এটাকে ফ্রাই করব। আচ্ছা, তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে এগুলো তেলে দিয়ে দেব। আর গ্যাসটা কমিয়ে নেবে, নয়তো কিন্তু দেওয়া মাত্রই পুড়ে যাবে। তবে তেলটাকে আগে ভালো করে কিন্তু গরম করে নেবে, আর যখন এগুলো ছাড়বে তখন কিন্তু গ্যাসটাকে কমিয়ে নেবে।
আচ্ছা, এগুলো যে গড়ে গড়ে তোমরা কিন্তু রেখেও দিতে পারো ফ্রিজে। ইচ্ছে হলো আজকে খেলে না, কিছুটা আজকে খেলে কিছুটা আবার কালকেও খেতে পারো, এরমভাবেও খেতে পারো। একসাথে খেয়ে নিতে হবে তার কোনো এনে, এটা রেখে দিলে কিন্তু খুব সুন্দর থাকবে ফ্রিজে। এরমভাবে আস্তে আস্তে এদিক ওদিক করে একটু বেশ ভালো কড়া করে আমাকে এটা ফ্রাই করতে হবে। এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আবারও বলছি আমি, এটা কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে নিয়ে ফার্স্টে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে, তারপরে কিন্তু আঁচ কমিয়ে করবে, নয়তো কিন্তু বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু একদম কাঁচা থাকবে। এটা কিন্তু মাথায় অবশ্যই রাখবে। সব কিছু ভাজারই কিন্তু এটা একটা টিপস, গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে করে নিতে হয়, নয়তো কিন্তু ভেতর কাঁচা থেকে যাবে আর ওপরটা একদম পুড়ে বিচ্ছিরি হয়ে যাবে খেতে। তো এটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে এখন তুলে নেব, বাদ বাকিগুলো আবার ভাজবো সেম প্রসেসে। দেখো আমি সবকটাই দিয়ে দিলাম, আবার সেম প্রসেসে এরকম আমি এগুলোকে ভাজতে থাকবো। একটু ধৈর্য সহকারে ভাজবে, ভাজাটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। ভাজা বলো বা এই জিনিসটা গড়া বলো, দুটোই কিন্তু খুব ধৈর্য সহকারে করা, তাছাড়া কিন্তু আর কোনো এটার সেরকম ঝামেলা নেই। তো চলো আবার সেম প্রসেসে এগুলোকেও ভেজে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি, খুব সুন্দর খেতে হয়। কিছু স্ন্যাক্স খেতে গেলে কিন্তু এরমভাবে তোমরা চট করে বাড়িতে বানিয়ে নিতে পারো, বা কোনো বাড়িতে গেস্ট এলে তাদেরকেও কিন্তু বানিয়ে দিতে পারো। বাইরে থেকে আনার কোনো দরকারই পড়বে না যদি এই সুন্দর জিনিসটা তোমরা ওদেরকে বানিয়ে দাও। তো দেখতেই পেলে খুব একটা ঝামেলা কিছু নেই, খুব সহজ উপায় তৈরি হয়ে যায়। যতটা সহজ উপায় পারা যায় আমি তোমাদেরকে দেখিয়েছি রেসিপিটা বানানো। তোমরাও কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, আর আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আমি কোয়ান্টিটি যা যা লাগছে, যে পরিমাণ, সব কিছুই আমি তোমাদেরকে ভিডিওতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটা। তো চলো আজকের মতো বিদায় জানাচ্ছি। আমার এই রেসিপিটার যদি তোমাদের কিছু কেমন ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক দেওয়ার অনুরোধ সবার কাছে রইলো। আর যারা নতুন আমাকে দেখছো, রোজ দেখছো, তো এখনও সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এইভাবে তোমাদেরকে যেন রান্না দেখাতে পারি, এটাই হলো সবচেয়ে বড় কথা। তো চলো, সাবস্ক্রাইব না করলে তোমরা দেখতেও পাবে না। তো চলো, তার জন্য অনুরোধ হলো একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। আজকের মতো বিদায় জানাচ্ছি।